Ha 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 ha.
কেন রে? যখন আমাকে নির্মম ভাবে হত্যা করেছিলিস তখন তোদের ভয় করেনি? ঠিক এইভাবেই তো আমাকে ধরেছিলিস, তাই না? এই বাড়ি, এই ঘর, এই অর্থ সম্পদের জন্যই তো মুন্নাকে ভুলিয়ে ভালিয়ে আমার কাছ থেকে কেড়ে নিয়েছিলিস, তাই না? এখন কেমন লাগে? হ্যাঁ, ভালো লাগছে না? লাগছে না ভালো? মুন্না, মুন্নাকে নিতেই তো আমি আর আমার মেয়ে এসেছি। আম্মু, তোমার দোলনাতে দোল খেতে ভালো লাগছে? হ্যাঁ, আমার অনেক ভালো লাগছে, কিন্তু আপু আসছে না কেন? আপু কোথায় গেছে? তা তো জানি না মা, হয়তো কাজে গিয়েছে, কিন্তু চলে আসবে। ঠিক আছে। এই নাও মা, খাবারটা খেয়ে নাও। না মা, আমি খাবার খাবো না। আচ্ছা আম্মু, বলো তো, বাবা কি আমাকে ভালোবাসে না? একটু সময় দেন আমাকে। এসব কি কথাবার্তা মা? তুমি তো তোমার বাবার প্রাণ, তোমার বাবা তোমাকে অনেক ভালোবাসে। দেখো, তোমার বাবা তো কাজ করে, এই জন্য তোমাকে একটু সময় দিতে পারে না, কিন্তু মা তো তোমাকে সময় দেয়। বলো, তুমি এখন খাবারটা খেয়ে নাও লক্ষ্মী মেয়ের মতো, নাহলে শুকিয়ে যাবা তো। এই নাও, ধরো। এই তো গুড গার্ল। এই যে আরেকবার নাও, খাবারটা খেয়ে তারপর তোমাকে স্কুলে দিতে যাব। কোনো বাহানা না, আজকে কিন্তু স্কুলে যেতেই হবে। চলো চলো, রুমে চলো। ধরো, আমাকে ধরো। আম্মু, আমি যখন কি করব না আমার মাথা কাজ করছে না। আরে শোন, প্যারারও কান আছে। আমার একটা কথা শোন, এই মুন্নার মেয়ে আর মুন্নার বউ আছে না, ওরা যদি পৃথিবীতে বেঁচে থাকে কোনোদিন তুই মুন্নারে পাবি না। আর একটা কথা কি জানিস, মার মেরে দুনিয়া থেকে বিদায় করতে হবে, তাহলে তুই মুন্নারে পাবি। আরে মা, ইউ আর ম্যাড? তুমি কি সত্যি বলছো ওকে মেরে ফেলতে হবে? এই যে শোন, আচ্ছা শোনো, তাহলে দুজনে যদি একসঙ্গে যাই মানুষ তো সন্দেহ করবে। তুমি রুমে যাও, আমি কাজ সেরে আসছি। যাও। এই যে আমার লক্ষ্মী মেয়ে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ সাবধানে, প্যারারও কিন্তু কান আছে। চিন্তা করতে হবে না, তুমি যাও না। এখন দেখবেন কি হয়। আম্মু, তুমি কি আমাকে সময়ই দিচ্ছ না? আর বাবা তো শুধু কাজেই ব্যস্ত থাকে। তোমার মেয়েটা কিন্তু অনেক পাকনা আর খুব লক্ষ্মী, তাই না? কি ফুল, তাই তো? হ্যাঁ আপা, ও একটু বেশিই পাকনা। তা আপা, আপনি আমাদের বাড়িতে কি মনে কইরা? আমি তো বিশ্বাসই করতে পারতেছি না আপনি আমাদের বাড়িতে আইছেন। এখানে অবিশ্বাস করার মতো কি আছে? তুমি তো আমার ছোট বোনের মতো, তাই না? আর আহারে কি সুন্দর একটা মুখ, চাঁদের মতো একটা মুখ। কাজ করে একেবারে নষ্ট করে ফেলছো। যাই হোক, আসো আমার বুকে আসো। আপনার বুকে আমি? আসো, কোনো সমস্যা নেই। এখন খুব সংসার করা হয়েছে, তাই না? এখন সংসার কর, ওপারে যে খুব ভালো মতো সংসার কর। আম্মু, আম্মু, আম্মু,
তো তো তুমি এদেরকে মেরে ফেলেছো? এখন এগুলো না বলে এদেরকে গুম করার ব্যবস্থা করো। আরে কি বলছো তুমি? আমার আমার সন্তান আমার আচ্ছা ঠিক আছে, আগে না সরানোর ব্যবস্থা করি, পরে কথা বলছি। ধরো। মুন্না কোথায়? দেখো, তোমরা এই ইন্ডাস্ট্রিজে আসছো দুদিনের জন্য। এই ইন্ডাস্ট্রিজে যত আর্টিস্ট আছে, মডেল আছে, তাদের একটা ফিউচার গড়ার জন্য তারা অনেক কিছু হ্যান্ডেলিং করে, মেনটেন্স করে। তোমাদের যে বায়োডাটা দেখলাম তাতে বোঝা গেল তুমি মডেল হতে পারবে। তোমার প্রতি বিশ্বাস আছে তো? অভিনয় করতে পারবে তো? আচ্ছা ঠিক আছে। তোমার নামটা মানে কি? ফারজানা। অনেক সুন্দর একটা নাম, ফারজানা। ফারজানা, তোমার নিজের প্রতি কনফিডেন্স আছে, পারবে তো? হ্যাঁ পারবো। আচ্ছা, আমার গল্পটা হবে একটা ভয়ানক গল্প। এই গল্পের থিম থাকবে দুটা আত্মা থাকবে, একটা মা একটা মেয়ে। এই আত্মা দুটো থাকবে, ওই আত্মা দুটো তোমাদেরকে ভয় দেখাবে। ভয় যে এক্সপ্রেশনগুলো আছে দিতে পারবে তো? একটু যাও তো, যে তোমাকে এই ভয় দেখাও তো। ভয় পাচ্ছ, দেখাও দেখাও। হ্যাঁ গুড, পারবে। তোমাকে দেখেও বোঝা যায় তুমি পারবে। আচ্ছা একটা কাজ করো, তোমরা যাও, আমি আমার ম্যানেজারকে বলে অ্যাপয়েন্টমেন্ট লেটার সাইন করে দিব। তোমরা আগামী লর্ডেই কাজে ঢুকবে। ওকে? আমার গল্পের নাম থাকবে কিন্তু আত্মার প্রতিশোধ। হ্যাঁ ওকে? আচ্ছা যাও। তো আমরা সত্যি চান্স পাবো তো স্যার? আমি যখন কথা দিয়েছি চান্স পাবে। হ্যাঁ যাও। ওকে আবার যাও, হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে। জানি এই আমার ভূতের যে স্টোরিটা ফ্লপ হবে না, সুপার ডুপার হবে। আমি পৃথিবীর সবচেয়ে বড় লেখক হয়ে যাব। গল্পটা খুব সুন্দর করে করতে হবে, যদি আমার জীবনের সঙ্গে মিল আছে। লামিয়া মামনি, দেখো আমার কোনো দোষ নেই। হ্যাঁ ওই বৃষ্টি আছে না, বৃষ্টি আর বান্ধবী আমাকে অনেক কথা বলেছিল। আমি না বুঝে তোমাকে আর লামিয়াকে না আমার অনেক কাউকে আমি বলছি। হ্যাঁ আমাদেরকে দেখে ভয় পেয়ে গেলে বুঝি? আরে ভয় পাওয়ার কি আছে? আমি না তোমার ভালোবাসার মানুষ। তুমি আমাকে ভালোবাসতে, আমি তোমাকে ভালোবাসতাম। ভালোবেসে বিয়ে করেছো আমাকে। এই ভালোবাসার ফসল আমাদের বাচ্চাটাও আছে। ভয় পাচ্ছ কেন? আমি তো তোমারই সহধর্মিণী, বলো। হ্যাঁ, অবাক হয়ে যাচ্ছ তাই না? অবাক হওয়ার কিছু নেই তো। আরে আমরা তোমার কাছে এসেছি, তুমি কষ্ট পাচ্ছিলে না? তুমি তো আমাদেরকে ছাড়া কষ্ট পাচ্ছিলে। তুমি আমাদেরকে ছাড়া স্বার্থপরের মতো থাকতেই পারো, কিন্তু দেখো আমরা কিন্তু তোমাকে ছাড়া থাকতে পারিনি। আমরা মা মেয়ে তোমার কাছে এসেছি। ভালো করেছি না বলো? তোমাকে সব কথা বলেই বা কি হবে বলো তো? তুমি তো ভালো মন্দ এগুলোর বিচারই করতে জানো না। যদি ভালো মন্দের বিচার করতে জানতে, তাহলে তো তুমি আমাকে খুন করতে না। এই যে আমার ফুলের মতো মেয়েটাকে, তাকেও খুন করতে না। তুমি আমাদেরকে খুন না করে সুখে সংসার করে খেতে। ঠিক বলেছি না জান? বাবা, তুমি কি জানো না তোমাকে ছাড়া আমি থাকতে পারি না? মাও তো বলছে তোমারে আমাদের সাথে নিয়ে যেতে।
নারাজি হওয়ার কিছু নেই। তোর বাবাকে আমরা যেহেতু নিতে এসেছি মা, তোর বাবাকে আমরা নিয়েই চলে যাব। আসলে কি বলতো, আমার মেয়ে তো তোমাকে ছাড়া থাকতে পারছে না, আমিও থাকতে পারছি না। তাই বলছি কি, তুমি আমাদের সাথেই চলো। কি যাবে না? না, কি বলছো? তোরা তো মারা গেছে তাই না? আমি কেন যাবো? বাবা কি বলছো? তোমাদের সাথে কেন যাবো বাবা? তোমরা মারা গেছো, দেখো তোমরা যেখানে আছো না ওখানে থাকো, হ্যাঁ থাকো। আমি তোমাদের সঙ্গে যাবো না, আমি ভুল করে ফেলেছি, আমি যাবো না। বাবা, তুমি কি জানো না তোমাদের ছাড়া আমরা থাকতে পারি না? দেখো কত কষ্ট করেছি। আমি আর আম্মু যেহেতু তোমাকে পেয়ে গিয়েছি, তাহলে তোমাকে নিয়ে আমরা যাবো এখান থেকে। কি যাবে না? চলো আমাদের সাথে, চলো। না, আল্লাহ, সারা জীবন শুনছি আপনি ছাড় দেন, ছেড়ে দেন না। আজকে নিজ চোখে দেখলাম। আল্লাহ, আপনার নীলা খেলা বোঝা বড় দেয় না। আপনি যা করছেন আপনার হুকুমে সব হয়েছে। আল্লাহ, আমি খুব খুশি হয়েছি। নিষ্পাপ মেয়ের আজকে খুশি হয়েছে, একটা বাচ্চা মেয়ে আজকে খুশি হয়েছে। আল্লাহ আমিন।